হ্যাঁ, সূরা কাহফ থেকে। নবী মুসা আলাইহিস সালাম যখন জানলেন তার চেয়েও একজন বড় আল্লাহর জ্ঞানী বান্দা আছেন, তাই না, খিদর আলাইহিস সালাম, তিনি কি করলেন? তিনি বাসায় বসে না থেকে সফর করলেন, তার কাছে যাওয়ার পৌঁছানোর চেষ্টা করলেন। কোরআনের ভাষাটা এত স্ট্রং, কোরআন বলছে যে মুসা আলাইহিস সালাম বলেছিলেন যদি যুগ যুগ সফর করতে হয় তবুও সফর করব, কিন্তু তার সেই দেখা সাক্ষাৎ তার চাই। এই যে একটা ডিটারমিনেশন, এইটা আমাদের মধ্যে থাকলে পরে আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আর নিজেকেও ওলি হওয়ার চেষ্টা করতে হবে। মানুষই তো হবে, যারা আল্লাহর ওলি হয়েছেন তারাও তো মানুষ। তারা যেভাবে হয়েছেন আমরাও যদি মেহনত করি, আল্লাহ চাইলে আমরাও হতে পারবো। তবে সিলসিলা মেনটেন করতে হবে। একা একা তো হুটে হাটে হয়ে যাওয়া যায় না, একটা সিলসিলার দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বাহ্যিক পবিত্রতার সাথে অভ্যন্তরীণ পবিত্রতা হাসিলের তৌফিক দান করেন। এখানে একজন বরেণ্য ওলামায়ে কেরামদের একজন, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, অনেকদিন আগে বইটা পড়েছিলাম, তুরস্কের একজন শায়েখ আর কি। তো উনি একটা কিতাব পড়েছিলাম ওনার, ওই কিতাবের মধ্যে উনি লিখেছিলেন এইভাবে একটা জায়গায় যে লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যে দোয়াটা, আরেকটা দোয়া রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে দোয়াগুলো নবীগণ পড়েছেন। তো এই দোয়াগুলোর একটা দোয়ার ব্যাখ্যায় লিখেছেন যে যদি মানুষের হৃদয়কে, মানুষের আত্মাটাকে, যদি মানুষের আত্মাটাকে দেহের অবয়ব দেয়া যেত, যদি মানুষের আত্মাটাকে দেহের কাঠামো দেয়া যেত আর দেহকে আত্মার কাঠামো দেয়া যেত, তাহলে এ যুগে এমন বহু মানুষ থাকতেন যাদের সামনে মানুষ যেতে কষ্টবোধ করত, লজ্জাবোধ করত এবং তাদের দেহ থেকে দুর্গন্ধ বের হতো। অনেক গভীর, ডিপ আর কি, কথাটা অনেক ডিপ। মানে যদি আমাদের অনেকের আত্মাটাকে দেহের আকৃতি দেয়া হতো, ঠিক আছে, তাহলে আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেরাই আটকে উঠতাম আমাদের দেহটাকে দেখে, আর আত্মাটা এতটাই কলুষিত। আবার আমাদের অনেকের আত্মাকে যদি দেহের অবয়ব দেওয়া হতো তাহলে এত দুর্গন্ধ বের হতো যে আমাদের ধার কাছেও মানুষ ঘেঁষত না, কারণ আমাদের আত্মাটা এতটাই কলুষিত বা দুর্গন্ধযুক্ত। এখন এই জামানার কথা তিনি বলছেন, তো কথা তো সত্য নাকি? তো এই জন্যে আমাদের সবাইকে হৃদয়ের পবিত্রতা হাসিলের দিকেও অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। 2 নাম্বার হচ্ছে অসহায় মিসকিনদেরকে খাদ্য দেয়া, অসহায় মিসকিনদেরকে খাবার দেয়া। আর যুল হিজ্জার যে আমলগুলো আছে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আগামী পরশু। তো এখন ওই আমলগুলো ঘাটতে ঘাটতে আমরা যে কয়েকটা খাস আমল পাই সাহাবীদের ইয়া থেকে, মানে সাহাবীদের জেনারেশন থেকে, তার মধ্যে একটা হচ্ছে সাদাকা করা। একটা কি? সাদাকা করা। অনেকগুলো আমল আছে যেগুলো হাদিসের মধ্যে এসেছে যে যুল হিজ্জার এই দশকে সাহাবায়ে কেরাম বেশি বেশি করতেন, তারা বেশি বেশি করে করতেন, আসলাফগণ বেশি বেশি করতেন, আকাবিরগণ বেশি বেশি করে করতেন এই দশকে। তার মধ্যে একটা আমল হচ্ছে সদকা করা, বেশি বেশি সাদাকা করা। এই জন্য এই দশকে আমরা চেষ্টা করব যে অসহায় মিসকিনদেরকে খাবার, পানি এগুলো দেওয়ার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করে। আর 3 নম্বর হচ্ছে মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান করা। এটা তো বস্তুবাদী শহরগুলো থেকে প্রায় উঠেই যাচ্ছে দিন দিন। মেহমান বাসায় গেলে মানুষ বিরক্ত হয় এখন, তাই না? আগে জিজ্ঞাসা করে খাই আসছেন না, গিয়ে খাবেন। তো এই যে একটা মানে ছোট মনের পরিচয়টা, তাই না? তো এগুলো থেকে আমাদের মুসলিমদেরকে বের হতে হবে। আর আমি বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি কিন্তু মেহমানদেরকে অনেক সম্মান করতেন, অনেক মেহমানদারি করতেন। এখনও আপনি আরবদের মধ্যে এই বিষয়টা দেখতে পারবেন, মেহমানদারি করানো, মানুষকে খাওয়ানো আর কি। এটা লেগেসি চলে আসছে। এটার দলিল কোরআনে অনেক এক সূরার মধ্যে আসছে যে 2 জন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। তারা আসছেন লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করতে, তো মানুষের রূপ নিয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথমে চিনতে পারেন নাই, তিনি ইমিডিয়েটলি ভিতরে গিয়েছেন, ভিতরে গিয়ে একটা বকরি জবাই করে ভুনা করে নিয়ে আসছেন। তো মেহমানদেরকে তিনি এত সম্মান করতেন। তো এই কারণে মেহমানদেরকে সম্মান করাটা আমাদের শরিয়ার মধ্যেও অনেক গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়েছে। বরং এভাবে হাদিসে এসেছে যে যে ব্যক্তি আল্লাহ এবং তার পরকালে, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে।
ফালিউকরিম দয়ফা, সেজন্য তার মেহমানকে সম্মান করে। আচ্ছা, তো এটা একটা আমল চলে গেল আমাদের শরীরের সাথে সম্পৃক্ত 38টার একটা। 4 নম্বর হচ্ছে ফরজ সওম পালন করা। ফরজ সওম পালন করা, এটা নিয়ে তো আলোচনা আমরা অনেক শুনেছি। ইনশাআল্লাহ রমাদানের সেশনগুলো যখন আসবে আমরা রোজা নিয়ে আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এতটুকু জানি যে সওম মানে হচ্ছে শুধু খাবার এবং পানীয় ছেড়ে দেওয়া নয়, বরং আল্লাহ পাকের সমস্ত আদেশ নিষেধ মানা এবং যাবতীয় অশ্লীল, ফাহেসা, মিথ্যা যে বিষয়গুলো আছে, খারাপ, হারাম, এই সব কিছু ছেড়ে দেওয়ার নামই সওম। শুধু খাবার আর পানি ছেড়ে দেওয়ার নাম কিন্তু পরিপূর্ণ অর্থে সওম নয়। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে নফল সওম পালন করা। নফল সওম পালন করা, নফল সওম। সওমের গুরুত্ব এই কারণে বেশি, কারণ সওম আমাদেরকে তাকওয়া এর প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। যেমন সওম রাখা অবস্থায় আমরা ইচ্ছা করে পানি পান করি না, খাবারও খাই না, যদিও কেউ দেখছে না, লুকিয়ে কিন্তু খেতে পারি, কিন্তু খাই না। এইটা ট্রেনিং হচ্ছে সওমের মধ্যে। এই জিনিসটাই মানে আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহ পাক আমাকে দেখছেন, শুনছেন, এই যে চেতনাটা, এইটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নামই হতো তাকওয়া, তাই না? তো এটার প্র্যাকটিসটা হয় কোথায়? সওম রাখলে হয়। এটা প্র্যাকটিসটা কোথায় হয়? সওম রাখলে হয়। এই কারণে ফরজ সওম পালন করা এবং নফল সওমগুলো পালন করা। আরেকটা বিষয় হলো, যুলহিজ্জার এই দশকের সাহাবায়ে কেরামদের অন্যতম একটা আমল ছিল, তারা সওম রাখতেন। তারা এই দিন অনেকে তো 10টাই রাখতেন, হ্যাঁ, আর কমসে কম আরাফার সওম তো রাখতেনই অবশ্যই। আরাফার দিনে সওম রাখতেন। বিগত 1 বছর এবং আগামী 1 বছর, এই 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আরাফার দিনে সওম রাখলেন ইনশাআল্লাহ। এটা তো রাখবো ইনশাআল্লাহ। আরাফার আগের দিনের সওম রাখার চেষ্টা করতে হবে আর যদি পারেন তাহলে এই যে কয়দিন বাকি আছে, 8 দিন বাকি আছে, 9 দিন বাকি আছে, 8-9 দিন না, 8 দিন, 8 দিন, 7-8 দিন হবে না, 8 দিন না, 8 দিন। তো 8 দিনের 8টাই রেখে ফেলা যায়। যদি যদি যে কয়দিন আছে আর কি, 7 দিন হলে 7 দিন, 8 দিন হলে 8 দিন, সবগুলো রাখতে পারলো তো আরো ভালো। ঠিক আছে। তো এই সময়টা সম্পর্কে একটা হাদিস আমরা সকালে পড়ছিলাম যে এই যে দশক, এই দশকের দলিল কিন্তু ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর এর মধ্যে আছে, ওয়া লায়ালিন আশর এর মধ্যে আছে। তো এখানকার একদিনের ইবাদত আপনার 1 বছরের ইবাদতের সমান, আর 1 রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। এই দশক, এই 10টা দিন আমরা যতটা পারি ইবাদতের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। 6 নম্বর ইতিকাফ করা। ইতিকাফ তো যারা করেছে আলহামদুলিল্লাহ, যারা করি নাই আমরা ইনশাআল্লাহ আগামী বছর করবো ইনশাআল্লাহ। আর 7 নম্বর লাইলাতুল কদর অন্বেষণ করা। লাইলাতুল কদর অন্বেষণ করা, এটাও ইতিকাফের সাথে সম্পৃক্ত। এগুলো রমাদানের আমাদের বয়ানগুলোতে বা লেকচারগুলোতে আসবে ইনশাআল্লাহ। 8 নম্বর হজ সম্পাদন করা। হজ সম্পাদন করা, আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। আর মকবুল মাবরুর হজ করার তৌফিক দান করেন। কারণ মাবরুর হজের যে প্রতিদান, এটা লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। মাবরুর হজ হয়ে গেলে এটার প্রতিদান হবে কি? জান্নাত ইনশাআল্লাহ। 9 নম্বর উমরাহ পালন করা। উমরাহ পালন করা, একটা হাদিসের মধ্যে আসছে যে এক উমরা থেকে আরেক উমরা, মানে এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে যে গুনাহগুলো আছে, এটা উমরা করতে থাকলে সবগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস পড়ছিলাম আমরা যে হজ এবং উমরা এটা ব্যাক টু ব্যাক করতে তাগাদা দেয়া হয়েছে একটু, যাদের সামর্থ্য আছে তোমরা হজ এবং উমরা করতে থাকো। কারণ এটা করতে থাকলে যেটা হয়, 2টা বিষয় দূর হয়ে যায়। একটা হচ্ছে গুনাহ সব দূর হয়ে যায়, আর সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায়। দারিদ্রতা এবং গুনাহ 2টাই দূর হয়ে যাবে হজ এবং উমরার মধ্য দিয়ে। ঠিক আছে। আর যাদের সামর্থ্য আছে কিন্তু হজ উমরা করছে না, স্পেশালি খাস করে হজ করছে না, সামর্থ্য আছে, কোনো শারীরিক অক্ষমতা নাই, কোনো জালেম শাসকের ভয় নাই, ঠিক আছে, কোনো রকমের অভাব নাই, তারপরেও তারা হজ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমার কিছু যায় আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটা মারাত্মক বদদোয়া না? তো যাদের সামর্থ্য হয়ে গেছে অবশ্যই করে ফেলতে হবে, আল্লাহ তৌফিক দান করে নেবে। 10 নম্বর হচ্ছে কাবা ঘর তাওয়াফ করা। কাবা ঘর তাওয়াফ করে, তাওয়াফের সময় অবশ্যই আমাদেরকে সুন্নাহ ফলো করতে হবে এবং বেশি বেশি তাওয়াফের সময় দোয়া করতে হবে।
তাওয়াফরত অবস্থায় বেশি বেশি দোয়া কবুল হয়। তাওয়াফরত অবস্থায় দোয়া কিন্তু কবুল হয়। আর তাওয়াফের সময় একত্ববাদ বা তাওহীদের শিক্ষা নিতে হবে। একত্ববাদ বা তাওহীদের শিক্ষা নিতে হবে। যারা তাওয়াফ করেন নাই তারা অবশ্যই হজ বা ওমরা করতে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, পুরো কুরাইশদের ইতিহাস, সিরাত, পুরোটা সিরাত পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা পড়বেন, ইসমাইল আলাইহিস সালামের ইতিহাসটা পড়বেন। এসব পড়াশোনা করে তারপরে যাবেন, তারপরে দেখবেন যে ইবাদতে কি পরিমাণ স্বাদ পাচ্ছেন আপনি। এগুলো জানা থাকলে ইবাদতের মধ্যে স্বাদ আসবে ইনশাআল্লাহ। জানা না থাকলে দেখা যাবে যে ওই হাজারে আসওয়াদ চুমু দেওয়ার জন্য এক মারামারি শুরু করছেন। হ্যাঁ, এরকমও তো হয়, ধাক্কা ধাক্কি মারামারি। 10টা ছেলের মধ্যে একটা মেয়ে ঢুকে গেছে, কিন্তু চুমু খাইতে হবে হাজারে আসওয়াদ। হাজার আসওয়াদকে চুমু খাইতে গিয়ে এদিকে যে বড় বড় গোনা হয়ে যাচ্ছে এর কোনো হুঁশ নাই, পর্দা চলে যাচ্ছে। হ্যাঁ, মানে মেয়েদের দেখা যাচ্ছে স্কার্ফ খুলে যাচ্ছে, টানা হেঁচড়া হচ্ছে। 20টা ছেলের মধ্যে 2-3টা মেয়ে পড়ে গেছে। আবার দেখা যায় কখনো কখনো এমনও হয়েছে যে 10টা-20টা মেয়ের মধ্যেও 4-5টা ছেলে পড়ে গেছে, এরকম হয়। তো এগুলো এগুলো এত ওভার এক্সাইটেড হওয়ার দরকার নাই। যদি সুযোগ আসে তাহলে চুমু খাবো ইনশাল্লাহ, না হলে দূর থেকে ইশারা করা কাফি। কাফি দূর থেকে ইশারা করে চুমু দেওয়া কাফি, যথেষ্ট। তো এই কারণে আমি বলছি যে যারা হজ ওমরা করতে যাবেন বা এখনো করেন নাই, করবেন ইনশাল্লাহ, নিয়াত আছে, অবশ্যই সিরাতটা আগে ভালো করে পড়বেন। সিরাতটাকে খুব ভালো করে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসটা ভালো করে পড়বেন, ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস, একদম প্যালেস্টাইনের ইতিহাস, মক্কার ইতিহাস, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস, জাহিলিয়াতে কি কি ছিল, কিভাবে ইসলাম এইভাবে আসলো এই পর্যন্ত, এই পুরো হিস্ট্রিটা জানা থাকলে প্রত্যেকটা ইবাদতে আপনি স্বাদ পাবেন ইনশাআল্লাহ। সাফা মারওয়া করতে গেলে আপনি ফিল করবেন কার চেতনায় আপনি করছেন। তাওয়াফ করলে আপনি ফিল করবেন কার চেতনায় করছেন। কাবা ঘর কিভাবে নির্মিত হলো, কে নির্মাণ করলো, কারা নির্মাণ করলো, এটাকে কেন্দ্র করে কি হয়েছিল, আইয়ামে জাহিলিয়াতকে কেন জাহিলিয়াত বলা হয়, এখানে এই চত্বরের মধ্যে এতগুলো মূর্তি কিভাবে ছিল, মূর্তিগুলো ভাঙা হলো কিভাবে, কে ভাঙলেন, কোন চেতনায় আমরা এই পর্যন্ত আসলাম, সেই লা ইলাহা ইল্লাল্লাহকে অনুভব করা যাবে যদি পড়াশোনা করা হয়। আর যদি না করে যান তাহলে ইবাদত হবে, হয়তো কিছুটা স্বাদ কম পাবেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, তবে পড়াশোনা করে যেতে হবে ইনশাআল্লাহ। 11 নম্বর হচ্ছে, এটা ছিল 11 নম্বর, 10 নম্বর ছিল কাবা ঘর তাওয়াফ করা। 11 নম্বর হচ্ছে দিন এবং ঈমানকে টিকিয়ে রাখার জন্য, দিন এবং ঈমানকে টিকিয়ে রাখার জন্য হিজরত করা। দিন এবং ঈমানকে টিকিয়ে রাখার জন্য হিজরত করা যদি প্রয়োজন হয়। হিজরতের যদি প্রয়োজন হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। তার আগে সাহাবীগণ হিজরত করেছিলেন মক্কা থেকে আবিসিনিয়ায় 2বার। আবিসিনিয়া কয়বার? আবিসিনিয়ার রাজা কে ছিল? বাদশাহ নাজাশী। কি ইহুদি ছিল না খ্রিস্টান ছিল? খ্রিস্টান ছিল, ভালো খ্রিস্টান ছিল। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান ছিল এবং তাকে তিনি আল্লাহর পুত্র বলে বিশ্বাস করতেন না। ঠিক আছে, তারা অর্থোডক্স খ্রিস্টান ছিলেন, বা আমরা বলতে পারি যে যারা ট্রিনিটিতে বিশ্বাস করে না এমন খ্রিস্টান ছিলেন তারা, তৃত্ববাদে বিশ্বাস করেন না এমন খ্রিস্টান ছিলেন বাদশাহ নাজাশী। পরে তিনি মুসলিম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো এখানে হিজরত হচ্ছে 2বার। এটা একটা হিজরত, যেমন দিনের জন্য হিজরত করা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তায়েফেও হিজরত করেছিলেন তায়েফবাসীর সাহায্য পাওয়ার জন্য। তায়েফবাসী সাহায্য করে নাই তখন, বরং তাকে রক্তাক্ত করে মক্কায় ফেরত পাঠিয়েছিলেন। এরপরে চূড়ান্ত হিজরত হয়েছে কখন? মদিনায়। মদিনায়, মক্কা থেকে মদিনায়। এরকম যদি দিন এবং ঈমান টিকিয়ে রাখার প্রশ্ন দেখা দেয় বা অস্তিত্ব সংকট দেখা দেয়, তখন হিজরতের অবশ্যই একটা আমল বা সুন্নত আমাদের সামনে আছে। 12 নম্বর হচ্ছে দিন এবং ঈমান বাঁচানোর জন্যে কাফের রাষ্ট্র ত্যাগ করে ইসলামিক রাষ্ট্রে চলে যাওয়া। দিন এবং ঈমানকে বাঁচানোর জন্যে প্রয়োজনে কাফের রাষ্ট্রকে ত্যাগ করে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া। আর আমাদের এখন তো দেখা যায় ইসলামী রাষ্ট্র থেকে হিজরত করে কাফের রাষ্ট্রে যাওয়াটাকে আমাদের কাছে অনেক বড় ক্রেডিটের বিষয় মনে হয় আর কি। গ্রিন কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড, এগুলো করতে করতে দিনের যে লাল কার্ড হয়ে যাচ্ছে, এটা ঠিক নাই, তাই না? তো খুব খেয়াল রাখতে হবে এগুলো আমাদের, যাতে এমন কোনো পরিবেশে আমরা না থাকি যে পরিবেশে আমাদের দিন পালন করার জন্যে
হুমকি আছে, প্রতিবন্ধকতা আছে বা স্বাধীনতা নাই, এরকম পরিবেশ থেকে আহ, এর চেয়ে ভালো হচ্ছে হিজরত করে এমন জায়গায় চলে যাওয়া যেখানে দিনের স্বাধীনতা আছে, দিন পালনে কোনো প্রতিবন্ধকতা নাই, এবং দিন পালনের পূর্ণ পূর্ণ যে এখতিয়ার এটা আমার নিজের হাতে আছে ইনশাআল্লাহ তাআলা। 13 নম্বর হচ্ছে মানত পূর্ণ করা। মানত পূর্ণ করা, মানত বুঝি কি? এমনি মানত করাটা মানে খুব একটা উৎসাহিত করি না আমরা, অনেকে করে আর কি, যে আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা করব, আল্লাহ তুমি যদি আমাকে এটা দিয়ে দাও তাহলে আমি এই 10টা ছাগল কোরবানি দিব। এমনি দেন কোরবানি, আল্লাহর সাথে এইভাবে মানে চুক্তিতে যাওয়ার কি প্রয়োজন আছে? তো মানে মানত করা যায়, জায়েজ জায়েজ, এটা জায়েজ। এবং এটা আবার ওই দরগায় গিয়ে তারপরে কবরের সামনে গিয়ে এগুলো নজর মানত করা যাবে না, এটা শিরক হয়ে যাবে পুরা। এটা তো আবু জেহেলদের কাজ ছিল আর কি, ওরা কিন্তু লাত ওজ্জা হবল মানতের সামনে মানত করতো, ওখানে নজর করতো, ঠিক আছে, ওখানে নহর করতো, নহর মানে জবাই করতো, পশু জবাই করতো, এইগুলো করা যাবে না। তবে মানত এমনি চাইলে কেউ করতে পারে, নজর করতে পারে, আল্লাহর জন্য হতে পারে সেটা, তবে করলে অবশ্যই পূর্ণ করতে হবে, করলে অবশ্যই পূর্ণ করতে হবে। যে আপনি যদি মানত করেন যে ঠিক আছে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় আল্লাহ আমি এই 1 লাখ টাকা দান করবো, তাহলে ওটা পূর্ণ করতে হবে। আপনি মানত করেছেন কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহ আসলে এটা পূর্ণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর হচ্ছে ঈমান বৃদ্ধির চেষ্টা করা। ঈমান বৃদ্ধির চেষ্টা করা, ঈমানটাকে বাড়ানোর চেষ্টা করা। যারা মুআতাজিলা তাদের একটা আকীদা হচ্ছে ঈমান বাড়েও না কমেও না, ঠিক আছে। আবার মুরজিয়াদেরও এরকম আকীদা আছে, মুরজিয়াদেরও এমন আকীদা আছে, মুআতাজিল ওদের এরকম আকীদা আছে, রাফিজিদেরও এরকম কিছু আকীদা আছে। তো এমনিতে ঈমান কিন্তু বাড়ে এবং কমে, ঈমান কিন্তু বাড়ে এবং কমে। ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান আপনার ভালো কাজে বাড়বে, আল্লাহ পাকের আনুগত্যপূর্ণ কাজগুলোতে ঈমান বাড়তে থাকবে। আবার আল্লাহ পাকের অবাধ্যতায় পূর্ণ কাজে লিপ্ত হলে ঈমান কিন্তু কমে যাবে। ঈমান কিন্তু বাড়ে এবং কমে, এই আকীদা পরিষ্কার রাখবেন। ঈমান কি হয়? বাড়ে এবং, ঈমান কিন্তু কনস্ট্যান্ট না, যে আমার ঈমান যা আবু বকর সিদ্দিকের ঈমান তাই ছিল, এমন না, কোশ্চিন গেল না। তাদের ঈমানের তো এক চুলো আমার ঈমান আসলে হয়নি এখনো। ঈমান বাড়ে এবং কমে, ভালো কাজে ঈমান বাড়ে, খারাপ কাজে ঈমান কি হয়? কমে যায়। ভালো কাজে ঈমান বাড়ে, খারাপ কাজে ঈমান কমে যায়, এটা ভালো করে খেয়াল রাখবেন। ঈমান যেন মানে বাড়ানোর স্তরেই রাখা যায়, এই জন্য বেশি বেশি ভালো কাজে লিপ্ত থাকলে ঈমান বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কিন্তু আবার অনুভব করা যায়, এটা আগে বলি না আজকে বললাম, এটা কিন্তু অনুভব আপনি নিজেই করতে পারবেন, এটার অনুভব আপনি নিজে করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনি কলবুন সালিমের অধিকারী হয়ে থাকেন, মানে সৎ এবং নিষ্ঠাবান হৃদয়ের অধিকারী হয়ে থাকেন, তাহলে আপনি নিজে অনুভব করতে পারবেন ঈমান বাড়ছে এবং কমছে। আপনার ভিতরের কলব আপনাকে জানান দিবে যে ঈমান কমছে, কমে গেছে, বাড়াও এটাকে, বাড়াও এটাকে, বাড়াও। সে আপনাকে ধাক্কা দিবে, পুশ করবে। যদি হৃদয়ের মধ্যে নূর থাকে কলবের মধ্যে, আপনার কলবই আপনাকে পুশ করবে যে ঈমান কমছে, এটাকে বাড়াও, এটাকে বাড়াও, এটাকে বাড়াও। ঠিক যেমন আমাদের শরীরে কোনো অসুস্থতা দেখা দিলে শরীরের ভিতরে আল্লাহ পাক এমন অনেক উপাদান দিয়েছেন যারা কিন্তু আমাদের ওই ব্যাকটেরিয়াগুলোকে কি করে, মারার চেষ্টা করতে থাকে, তারা নিজেরাই ফাইট করতে থাকে। আল্লাহ পাক শরীরের মধ্যে ওই শক্তি দিয়ে দিয়েছেন আমাদেরকে, যে কোনো খারাপ কিছু ঢুকলে যেন শরীর সেটাকে রিকভার করার জন্য প্রস্তুত থাকে। এবং সায়েন্স নিয়ে যারা পড়েন তারা আরও ভালো বোঝেন এগুলো, আমি ভাঙাচোরা কথা বললাম আর কি। আমি অন্য জায়গা থেকে বলতে যাচ্ছি, আমাদের কলবে যদি নূর থাকে এবং কলব যদি কলবে সালিম হয়, তাহলে ঈমান কমতে থাকলে কলবই জানান দিতে থাকবে যে ঈমান কমছে, ঈমান কমছে, ঈমান কমছে, এটাকে বাড়াও, এটাকে বাড়াও, এটাকে বাড়াও, এমন কিছু করো যাতে বাড়ে, এমন কিছু করো যাতে বাড়ে, এটা আপনাকে পুশ করা হবে। ওই সময় যদি আপনি ওইটাতে সাড়া দেন তাহলে আপনি এগিয়ে গেলেন, ওটাকে রিকভার করতে পারবেন, ওটাকে আপনি রিকভার করতে পারবেন ইনশাআল্লাহ। এমন কোনো কাজ হয়তো করতে পারবেন যেটাতে আবার ঈমান বেড়ে গেছে ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় ওই ফাইটে আপনি হেরে যান, তাহলে নফস আপনার উপর বিজয় লাভ করবে এবং শয়তান আস্তে আস্তে আপনার উপর গালেব হয়ে যাবে। এবং এটার অন্যতম একটা অস্ত্র হচ্ছে অলসতা, এর মধ্য দিয়ে শয়তান আমাদের নফসকে গালেব করার চেষ্টা করে। তখন কিন্তু দেখা যায় ঈমানটা কমছে, এটা বুঝতে পারা সত্ত্বেও আপনি কিছু করতে পারছেন না। বুঝতে পারছি কথাটা কি? এই কারণে এটার জানান কিন্তু ভিতর থেকে আসবে, ওই সময় আবার সাহসিকতার সাথে নিজেকে ঝেড়ে উঠতে হবে, ঝেড়ে ফেলে উঠে যেতে হবে, ঠিক আছে হয়েছে, এবার সামনে যাব।
তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি ভিতর থেকে আবার ভালো ফিল করছেন। যখন বাড়তে থাকবে আপনি নিজেই ভালো ফিল করতে থাকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে কলবে সাকিনা নাজিল হবে। সাকিনা মানে প্রশান্তি, হৃদয় শান্ত হয়ে যাবে। এটি কিন্তু আপনি নিজে অনুভব করতে থাকবেন। এগুলোকে কিন্তু কোনো কিছুতে ব্যাখ্যা করার বিষয় না, এগুলো উপলব্ধি করার বিষয়। যেটা আপনি বলেন দলিল কোথায়, আমি বলবো দলিলটা আপনার নফস নিজেই দিবে, দলিল আপনার কলব নিজেই, দলিল আপনার নূর নিজেই, আপনার অস্তিত্বই দলিল, আপনার অনুভূতি হবে দলিল। তখন আপনার নিজের যে একটা প্রশান্তি মনে ফিল করবেন, ওটাই দলিল, যেটাকে আপনি কাগজে কলমে ব্যাখ্যা করতে পারবেন না। সবকিছু কাগজে কলমে ব্যাখ্যা করা যায় না, কখনোই যায় না। ঠিক আছে, এবার আসেন, এটা গেল 15টা, সরি কয়টা বললাম, 14টা। 15 নম্বর হচ্ছে কাফফারা আদায় করা। কাফফারা আদায় করা, কাফফারা বুঝি কিনা? অনেক সময় অনেক কাজ হয়ে যায় যেগুলো কাফফারা ওয়াজিব হয়ে যায়, এগুলো আদায় করতে হবে, এগুলো আদায় করতে হবে। যেমন ধরেন কেউ যদি ওই যে মিথ্যা কসম করে ফেলে, তাহলে কাফফারা, সবচেয়ে সহজ কাফফারা কি? 3টা রোজা রাখবে। কয়টা রোজা? 3টা রোজা রাখবে যদি মিথ্যা কসম করে ফেলে। অনেকে করে ফেলে না, ব্যবসায়ীরা তো বেশি করে এগুলা, তাদের অনেক কাফফারা আছে। অথবা এই 10 জন মিসকিনকে খাওয়াইতে হবে 2 বেলা, মধ্যম মানের খাবার, যেটা আমরা আমাদের আহালদেরকে খাওয়াই। অথবা দাসমুক্ত করা, অনেক কাফফারা আছে। এই কাফফারাগুলো যদি আমাদের থেকে থাকে, আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর একটা বলছিলাম যে একাধিক ব্যক্তির সাথে সম্পৃক্ত হলো 6টা। এই 15টা কার সাথে সম্পৃক্ত? একক ব্যক্তির সাথে। এগুলো কিসের অন্তর্ভুক্ত? ইমানের শাখা। ইমানের শাখাগুলো কয় ভাগে ভাগ করেছি আমরা? 3 ভাগে। হৃদয়ের সাথে, জবানের সাথে, শারীরিক। তো শারীরিকের মধ্যে আছে 38টা, হৃদয়ের সাথে ছিল 24টা, জবানের সাথে 7টা, আর বাকি 38টা হচ্ছে শারীরিক বিষয়ের সাথে। এর মধ্যে এগুলোকে আবার 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো, প্রথম 15টা হচ্ছে একক ব্যক্তির শারীরিক বিষয়ের সাথে সম্পৃক্ত। দ্বিতীয়টা হচ্ছে একের অধিক আর কি, এটা হলো 6টা। এটা কয়টা? 6টা। এটা আলোচনা করে নিয়ে আগে। এই 6-এর মধ্যে প্রথমটা হচ্ছে বিবাহের মাধ্যমে চরিত্র হেফাজত করা, ইমানের শাখা এটা। তার মানে অবিবাহিত থাকার সুযোগ নাই আমাদের সামনে, মানে খুব বড় কোনো ওজন না দেখা গেলে আর কি। অনেক আসলাফগণদের মধ্যে অনেকে কিন্তু বিয়ে করেন নাই, দিনের জ্ঞান অর্জনে এত বেশি ব্যস্ত ছিলেন যে তারা বিয়ে করার মতো ফুরসতি পান নাই। ঠিক আছে, অনেক মুজাহিদ এরকম এত বেশি যুদ্ধে মাথায় ব্যস্ত ছিলেন, এটা সুযোগ হয়ে ওঠে নাই। আর অনেক সাহাবী এমন ছিলেন, বিয়ে করেছেন পরের দিন জিহাদে গিয়েছেন। যেমন একজনের নাম হানজালা রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম, আরেকজনের নাম বলতে পারেন নাকি? না, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু আগে বিয়ে করেছিলেন। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু, উনিও বিয়ে করার পরের দিনে গিয়েছেন খায়বারে যুদ্ধ করতে। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো। এটা একটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত, রোল মডেল। আচ্ছা, সংক্ষিপ্ত করে বলি। হ্যাঁ, আচ্ছা, সময় কম তো, ওই জন্য আমি গুটিয়ে নিচ্ছি। অনেক ভাই আবার পার্সোনাল কিছু কাজের জন্য আসছেন। তো যাই হোক, এটা বলি আপনাদের ইয়ার জন্য, মানে যুবকদেরকে দিনের দিনের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিনকে যে দিতে হবে, এই জন্যে। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন খাটো, হ্যাঁ, বেটে, আমরা কি বলি, একটু বেটে বলি আর কি, বেটে খাটো, দেখতে শুনতে মোটেই সুন্দর নন, একটু কুৎসিত বলে অনেকে। রাস্তায় পড়ে থাকেন, একেবারেই দরিদ্র, নিঃস্ব, অসহায়, কিচ্ছু নাই তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যান, রাস্তা দিয়ে দেখেন জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু তিনি রাস্তার পাশে বসে আছেন বা শুয়ে আছেন বা পড়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া জুলাইবিস, হে জুলাইবিস, তুমি কি বিয়ে শাদী করবে না? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আপনি ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, আমি কিভাবে বিয়ে শাদী করতে পারি? আমাকে কে মেয়ে দিবে? আমার তো থাকার জায়গা নাই, খাবার নাই, আমি দেখতেও সুন্দর না, আমাকে কে মেয়ে দিবে?
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, কিছু বলেন না। এরকম পরের দিন তিনি আবার আসেন, আবার দেখেন যে তিনি ওখানেই শুয়ে আছেন। আবার তিনি বলেন, ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না? তিনি আবার একই উত্তর দেন। তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন, তিনি আবার একই উত্তর দেন। তো তিনি তৃতীয় দিন বলছিলেন যে আপনি কি আমার সাথে মশকরা করছেন নাকি, আমাকে কে বিয়ে করবে? তখন তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে বিবাহযোগ্য একজন পাত্রী আছে, তার কাছে গিয়ে বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের মেয়েকে আমার সাথে বিয়ে দিতে। তখন তিনি যান ওই আনসারী সাহাবীর বাসায়। আনসারী সাহাবীর বাসায় গিয়ে এই কথা বলেন, আর সেই পাত্রীর মা একটু সেইভাবে রিয়্যাক্ট করেন যেভাবে আমাদের পরিবারগুলো রিয়্যাক্ট করে থাকে আর কি। কি বলছো তুমি? তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে, রাখবা কোথায়? তোমার তো নিজেরই থাকার জায়গা নেই, পড়ার জায়গা নেই, তুমি আমার মেয়েকে কিভাবে সুখে রাখবা? এই ধরনের একটা উত্তর আসছিল আর কি। তো তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে ফিরিয়ে দেওয়া হয়েছেও, কিন্তু ভিতর থেকে সেই মেয়ে এই কথা শুনছে, বাইরের কনভারসেশন, তার মায়ের সাথে কি কথা হচ্ছে, বাবার সাথে কি কথা হচ্ছে, জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। তখন সেই মেয়ে ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, মহিলা সাহাবী, যে যে প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাধ্য আমাদের নাই, আমি এই বিয়েতে রাজি আছি। বাবা মা রাজি নাই, কে রাজি? মেয়ে বলছে আমি রাজি আছি, আম্মা আব্বা আমি তার সাথেই বিয়ে করব। পরে মা বাবা রাজি হলেন, বিয়ে দেওয়া হলো, বাসর হলো, এবং বাসর রাতের পরের দিন সকালবেলা আপনার জিহাদের এলান হচ্ছে মদিনার মধ্যে, যে হে মুসলিমরা আমাদেরকে খায়বারে যেতে হবে, খায়বার ইহুদিদেরকে সমূলে উৎপাটিত করতে হবে। এটা একটা বড় যুদ্ধ ছিল খায়বারের, এবং একদম ম্যাসিভ ব্যাটল, যেটা ডিসাইসিভ ব্যাটল। ইট ওয়াজ এ ডিসাইসিভ ব্যাটল অলসো, মানে এটা পুরা ইহুদিদের সাথে আমাদের একটা ডিসাইসিভ ব্যাটল ছিল। এই ব্যাটলের পরেই ইহুদিদের অস্তিত্ব এখান থেকে আমরা উচ্ছেদ করে দিয়েছিলাম, পুরা জাজিরাতুল আরব থেকে ওদের অস্তিত্বের বাকি ছিল না। এবং এই যুদ্ধের পরে মুসলিমদের এত বেশি গনিমতের মাল এসেছিল, যেটা ইকোনমিক্যালি মুসলিমদেরকে অনেক অনেক সমৃদ্ধির জায়গায় নিয়ে গিয়েছিল আর কি। সবচেয়ে বড় আনন্দের সংবাদগুলোর মধ্যে একটা ছিল এটা, খায়বার যুদ্ধ জয়। ওই যুদ্ধে আপনারা জানেন, ইতিহাসটা পড়ে নেবেন, খায়বারের যুদ্ধ অনেক লম্বা ইতিহাস। এখানে অনেকগুলো দুর্গ ছিল তাদের, 8-10টার মতো। নাইম দুর্গ একটা ছিল, অজেয়, জয় হচ্ছিল না। ওদের একটা বড় সৈন্য ছিল, বীর, তার নাম মারহাব, যে একাই প্রায় 20-30 জনের সাথে লড়াই করতে পারত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বলছিলেন যে আগামীকাল সকালবেলা আমি এমন একজনের হাতে পতাকা দিব যার হাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুর্গগুলো জয় করাবেন। তো সবাই আশা করছিল, ইনক্লুডিং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, যে আমি হব সেই সাহাবী যার হাতে আল্লাহ পাক এটা জয় করাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তাকে আমি ভালোবাসি, আল্লাহও ভালোবাসেন, এবং সেও আল্লাহকে ভালোবাসে, তার রাসূলকে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলেন, আলী ইবনে আবি তালিব কোথায়, আলী ইবনে আবি তালিব কোথায়? তাকে বলা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছে, চোখ উঠেছে, চোখে অসুস্থতা হয়েছে। বলা হলো তাকে ডেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে তো বড় অপেক্ষা রাখেন, আপনারা জানেন। আলী হায়দার বলা হয়, আল্লাহ পাকের সিংহ, আসাদুল্লাহ। তো তিনি আসলেন, তার চোখ উঠে গেছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মোবারক বের করে তার চোখে লাগিয়ে দিলেন। চোখ তো ভালো হলোই, তিনি বলছেন যে এর আগে আমি এই চোখে যা দেখতাম না তাও দেখছি। এতটাও ভালো হয়ে গেছে যে এর আগে এই চোখে যা সমস্যা ছিল আমি এই চোখের চেয়ে চোখে বেশি দেখতে পাচ্ছি। তাকে পতাকা দেওয়া হলো এবং বলা হলো যে তুমি খায়বারে যাও, প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে। তখনই হাদিসটা বলা হয়েছে, ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যদি তোমার দ্বারা আল্লাহ পাক একজন ব্যক্তিকেও ইসলামের পথে হেদায়েত দেন, এটা তোমার জন্য লাল উট কুরবানির চেয়ে বেশি নাকি হবে। যদি তারা ইসলাম কবুল না করে, জিজিয়া দিয়ে থাকবে, জিজিয়া ট্যাক্স দিয়ে থাকবে আমাদের আন্ডারে, যদি সেটা না করে তাহলে যুদ্ধ করবে। তখন মারহাব বেরিয়ে আসে। মারহাব এই আস্ফালন দেখাতে থাকে। বলা হচ্ছে যে সে প্রচণ্ড বেগে আলী রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করছিল। তো
আলী রাদিয়াল্লাহু আনহুর এক পর্যায়ে হাতের ঢালটা পড়ে গেছে। একটা তো ঢাল, এক হাতে তরবাল ছিল, ঢালটা পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন যে খায়বারের যে দুর্গের যে কপাট আছে, দরজার মধ্যে একটা কপাট থাকে, সেই কপাটটা খুলে তিনি ঢাল হিসাবে ব্যবহার করেছেন ওই সময়, বাম হাত দিয়ে। পরে মারহাবের মাথায় তিনি একটা আঘাত করেছিলেন, সেই আঘাতটা লাগছে মাথার মাঝখানে, তরবালটা গেঁথে গেছে মাটিতে এইভাবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু তরবারের আঘাতে মারহাবের দেহটা দুই খণ্ড হয়ে গেছে। এরপরে যুদ্ধ শুরু হয়। তো যুদ্ধ শুরু হওয়ার পরে মানে মারাত্মক যুদ্ধ হয়েছে এবং ইহুদিদের প্রায় 95 জন ওই সময় মানে মারা যায়, নাউজুবিল্লাহ, মারা যায়, জাহান্নামে যায়। ইহুদিদের 95 জনের মতো ওইখানে জাহান্নামে যায়। আর মুসলিমদের 12 জন সাহাবী শহীদ হন। মুসলিমদের 12 জন সাহাবী শহীদ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলো খুঁজতে থাকেন যুদ্ধের পরে। খুঁজতে 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 একটা কর্নারে গিয়ে দেখা যায় জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। তিনি শহীদ হয়েছেন এবং তার চেহারার মধ্যে ধুলা, গায়ের মধ্যে রক্ত, অনেকগুলো তরবালের দাগ, অনেকগুলো বর্ষার আঘাত, এবং তার আশেপাশে 9টা ইহুদির লাশ পড়ে আছে। মানে তিনি একাই 9 জনের সাথে লড়াই করেছিলেন, 9 জনকে মেরেছেন, তারপরে তিনি শহীদ হয়েছেন। কার কথা বলছি? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। ছোট্ট মানুষ, ছোটখাটো সাহাবী, ছোটখাটো মানুষ। তাকে বলতো মানুষ কুৎসিত, কালো বলতো, কেউ মূল্যায়ন করতো না, সমাজ মূল্য দিত না, তাকে মেয়ে দিতে চাচ্ছিল না মানুষ। তার টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কিছুই নাই, কিছুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করছেন এটা আপনারা পড়লে নিজেদেরকে ধরে রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে গিয়েছেন, গিয়ে তার চেহারা থেকে ধুলাগুলাকে সরিয়েছেন হাত দিয়ে, তার চেহারা থেকে ধুলাগুলো সরিয়েছেন, রক্তগুলো মুছেছেন, আদর করেছেন, কপালে চুমু দিয়েছেন, নিজের রানের উপরে তার মাথাটাকে রেখেছেন, রেখে বলেছেন, হে জুলাইবিস, হে জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার আর আমি তোমার। ইয়া জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। ইয়া জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এরপরে তিনি আকাশের দিকে তাকিয়েছেন, তারপর চোখ লজ্জায় নামিয়ে নিয়েছেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? নবীজি বলেছেন যে জুলাইবিসকে অভ্যর্থনা জানানোর জন্য হুরে নেইনরা দৌড়ে ছুটে ছুটে আসতেছিল, ওইটা দেখে আমি লজ্জায় চোখ ফিরে নিয়েছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন। আমি তো ঠিকভাবে উপস্থাপন করতে পারলাম না, আপনি একা একা পড়লে আরো ভালো ফিল করবেন। এটা হচ্ছে তাদের জীবন ছিল, তাদের ঈমান। বিয়ে করেছেন, তারপরের দিন এইভাবে যুদ্ধ করে জিহাদের মাঠে শহীদ হয়েছে। আর আমাদের ইসলামিক পড়াশোনা থেকে, ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং থেকে, ইসলামের দাওয়াত এবং এস্টাবলিশমেন্ট থেকে জিহাদের কনসেপ্টই উঠাই ফেলা হয়েছে। জিহাদের কনসেপ্টটাই এমনভাবে নেগেটিভলি উপস্থাপন করা হয়েছে যে মনে হচ্ছে এটা না হয়, এটা মনে হয় কোনো উগ্রপন্থীদের কাজ, এটা মনে হয় কোনো জঙ্গিবাদীদের কাজ, এটা মনে হয় সন্ত্রাসীদের কাজ, এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। বাস্তবতা হচ্ছে এটা কি? এটা আল্লাহর ওলিদের কাজ। যারা এরকম জুলাইবিসের মতো সাহাবী ছিলেন তারাই কাজ করেছেন। আলী হায়দার এই কাজ করেছেন, ওমর ইবনে খাত্তাব এই কাজ করেছেন, প্রত্যেক সাহাবী এই কাজ করেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। কিভাবে এই ইবাদতটাকে আমাদের সেকুলার সোসাইটির মধ্যে এটাকে কিভাবে, মানে কি বলবো আমি, এটাকে ডিস্ট্রয় বলবো না, বরং এটাকে কিভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, এইভাবে এটাকে সমাজের মধ্যে কোণঠাসা করা হয়েছে একেবারে। এই ওয়ার্ডটাই মনে হয় ট্রেসিং ওয়ার্ড। হ্যাঁ, চলে আসতেছে আলহামদুলিল্লাহ। যতই একটা বিষয়কে ইসলামে আঘাত করবে, ইসলাম এটা আল্লাহ পাকের সুন্নাহ যে ওইটাই আল্লাহ পাক আবার জাগ্রত করবেন। যেটাকে যত বেশি আঘাত করা হয় ওইটা তত বেশি জাগ্রত হয়। এবং এটা এত কিছু করেও তারা এই কনসেপ্ট থেকে বা এই চেতনা থেকে কিন্তু যুবকদেরকে হটাতে পারে নাই। সবার হৃদয়ের মধ্যে এটা আছেই, হয়তো সেটা সঠিক সময় এবং সঠিক সুযোগ, সঠিক তরিকার অপেক্ষা করছে মানুষ, এতটুকুই আর কিছু। এখনো সারা বিশ্বে যা হচ্ছে ইসলামের বিজয়গুলো, সেগুলো দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়েই হচ্ছে, সেগুলো দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়েই হচ্ছে। পশ্চিমা কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের কোনো বিজয় হচ্ছে না। এটা স্পষ্ট আমাদের চোখের সামনে, এটা আমাদের চোখের সামনে স্পষ্ট। পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে আপনি প্যালেস্টাইন সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি ডেমোক্রেসি দিয়ে প্যালেস্টাইন সমস্যার সমাধান করতে
পারবেন না। আল আকসা সমাধান করতে পারবেন না, সেকুলারিজম দিয়ে পারবেন না, টু স্টেট নেশন দিয়ে পারবেন না, ওখানে কোনো কমিউনিজম দিয়ে পারবেন না, জাতীয়তাবাদ দিয়েও পারবেন না, ওই প্যালেস্টাইনের ফ্ল্যাগ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এটা হবে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়েই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্য দিয়েই। তো এরকমই ওয়ার্ল্ডের যেখানেই মুসলিমরা বিজয় লাভ করবে, এটাই তরিকা। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা বাসায় গিয়ে একটু পড়ে দেখবেন আজকে। তবে কথাটা কোত্থেকে বললাম, এই যে বিবাহের মাধ্যমে চরিত্রকে হেফাজত করা। অনেক সাহাবী এমন ছিলেন যারা বিয়ে করার পরের দিন যুদ্ধে চলে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসও আপনারা জানেন, তা আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আর অনেক আসলাফ ছিলেন যারা বাধ্য হয়ে কখনো কখনো বিয়ে করেন নাই। তবে এটা কিন্তু আমরা মানে উৎসাহিত করি না এই যুগে, কখনোই না, কারণ এই যুগটা ফিতনার যুগ। যে কোনো সময়ে মানে পদস্খলন হতে পারে এমন একটা যুগ। এই যুগটা পর্নোগ্রাফির যুগ, ফ্যামিনিস্ট রেভলিউশনের যুগ। এটা কিসের যুগ? ফ্যামিনিস্ট রেভলিউশনের যুগ। মানে মেয়েরা, আপনি বাইরে গেলে মেয়ে দেখতে পারবেন অহরহ অ্যাভেলেবল, ডানে বামে। এটা তো আপনি ইভেন আমার মনে হয় আইএমএ জাহিলিয়াতেও এটা দেখতে পারবেন না। আইএমএ জাহিলিয়াতেও মনে হয় এরকম ফ্যামিনিস্ট রেভলিউশন ছিল না। ওখানে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। তো এটা তো চূড়ান্ত লেভেল। মেয়েদেরকে কেন্দ্র করে সমাজটা এমনভাবে সমস্যায় জর্জরিত হচ্ছিল, কোন পিতা চিন্তা করছিলেন যে আমার মেয়ে বড় হলে কি হবে, কি হবে, আমার মেয়ে হয়েছে, এই মেয়ে না জানি আবার চরিত্র হেফাজত করতে পারবে কিনা, সে আবার দাসী হয়ে যাবে কিনা, তাকে আবার কোনো জায়গায় দেহ ব্যবসা করতে হবে কিনা, সমাজ তাকে মূল্য দিবে কিনা। বিবাহ তো নাই তখন, আমি জাহিলিয়াতে কোনো ভালো সিস্টেম নাই বিবাহের, সম্পত্তির অধিকারও ঠিক মতো দেওয়া হয় না। মেয়ে একটা বোঝা হয়ে গেছে ওই সময় না, একটা বোঝা হয়ে গেছে। এই বোঝা থেকে ছুটকারা পাওয়ার জন্য অনেকেই জীবন্ত দাফন করে ফেলছেন মেয়ে সন্তানকে। ইসলাম সেই জায়গা থেকে মেয়েদেরকে নিয়ে এসে একেবারে কি বলবো, সম্মানের সর্বোচ্চ স্তরটা দিয়েছে। এটা আপনার অর্থের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, অধিকারের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, মহব্বতের দিক থেকে, সম্মানের দিক থেকে, ডিগনিটির দিক থেকে। আর সেখান থেকে আবার বের করে তারা ফ্যামিলিস্ট রেভলিউশন থেকে মেয়েদেরকে আবার ওই আইএমএ জাহিলিয়াতের কবর দেওয়ার জায়গায় নিয়ে যাচ্ছে। এর চলতে থাকলে তো কয়দিন পরে অনেক পিতামাতা এভাবে চিন্তা করবে যে মেয়ে বড় হলে এরকম যদি হয়, ওই রকম যদি হয়। আবার সমকামিতার যুগ, পর্নোগ্রাফির যুগ, আবার এদিকে বেশ্যাবৃত্তিকে উস্কে দেওয়া হচ্ছে, ধর্ষণ হচ্ছে, দেদারছে, কোনো বিচার হচ্ছে না। তারপরে আপনার এখন ট্রান্সের যুগ। এর চেয়ে ভালো তো দাফন করে দিই। আপনারা তো ওই যুগে নিয়ে যাচ্ছেন মেয়েদেরকে, এখন আবার আস্তে আস্তে মেয়েদেরকে ওই যুগে ফিরাই নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এটাকে নাম দেওয়া হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন। অলরেডি তাদের হৃদয়টাকে তো, আমরা আত্মাটাকে তো ধ্বংস করেই ফেলেছি। সম্মান তো দেহকে সম্মান দেওয়ার নাম না, সম্মান হচ্ছে আত্মাকে সম্মান দেওয়ার নাম। সম্মান মানে কি? একটা মানুষের পুরো ব্যক্তিত্বকে সম্মান দেয়া। শুধু দেহকে সম্মান দেয়া বা শুধু দেহকে সম্মান দেয়া বা তার সৌন্দর্যকে সম্মান দেয়া না। তো সম্মান দেয়া মানে কি? তার আত্মাকে সম্মানিত করা, তার নফসকে, তার মানে পুরো অস্তিত্বকে সম্মানিত করা। তো আমরা তো দেখছি বাইরের চোখ দিয়ে। তো আমাদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশনের যুগে এবং পর্নোগ্রাফির যুগে, সমকামিতার যুগে, এখন যত বেহায়াপনা, জেনা, ব্যভিচার, এই যুগে আমরা কখনোই উৎসাহিত করি না যে আপনারা অবিবাহিত থাকবেন। বরং সামর্থ্য হয়ে গেলে প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো বিয়ে করে ফেলা। সামর্থ্য হলে পরে প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো বিয়ে করে ফেলা। এটা ইবাদত মনে করে করতে হবে, ইমান বাঁচানোর স্বার্থে করতে হবে। আর ইমান বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে একটু জোর জবরদস্তি করতে হলে সেটাও করতে হবে পরিবারে। আর পরিবারে যদি একটু জোর জবরদস্তি করতে হয়, বোঝাতে হয়, চাপ দিতে হয়, সেটা দিতে হবে, কারণ এটা আপনার ইমানের প্রশ্ন। তবে এখানে আবার তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা আবার সারা জীবনের প্রশ্ন। ভুল ডিসিশন হলে সারা জীবন আবার আপনাকে পস্তাতে হবে। আর এটা আবার সেই যুগ না যে আপনি চাইলেই 2টা 3টা 4টা করে ফেলবেন। এটা আবার সেই যুগও না, কিন্তু এটা জায়েজ না জায়েজের বিষয়ে পড়ে, কিন্তু এটা আবার সেই যুগও না। এই সোসাইটি, কমিউনিটি এই সাইকোলজিতে গড়ে ওঠে নাই। ভুল ডিসিশন নিয়ে ফেললে সবর করতে হবে। প্রথমত সবরের মধ্য দিয়ে ইসলাহের চেষ্টা করতে হবে, আল্লাহর দ্বীনের পথে ফিরাই নিয়ে আসার চেষ্টা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, অনেক মেহনত করতে হবে তার প্রতি আর কি। ঠিক আছে? এবং আমার মনে হয় যে মেহনত যদি ঠিকভাবে করা হয়
আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাদের মনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই আমি শেষ করি, না হলে পরে সময় পাবো না। ঠিক আছে, 10টা বাজতেছে। এটা কয় নাম্বার বলছি? 1 নাম্বার, সেটা হচ্ছে অন্য ব্যক্তিদের সাথে সম্পৃক্ত বিষয়ে। 2 নাম্বার হচ্ছে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। এই যে বললাম সামর্থ্যের কথা বলছি, কারণ বিয়ে করলে আপনাকে এটা দায়িত্ব কার? নিজের, আপনার নিজের দায়িত্ব এটা। তখন যদি এই দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ হন, তাহলে তো তখন আপনাকে হাত পাততে হবে অন্যের কাছে। আর পুরুষ মানুষ তো কারো কাছে হাত পাতলে তার আর সম্মান বলে কিছু, মানে গায়রত বলে কিছু কিন্তু বাকি থাকে না খুব একটা। বাধ্য হতে পারে মানুষ, ঋণ হতে পারে, কিন্তু বারবার এটা হতে থাকলে তো তখন খারাপ লাগবে, বিষয়টা আপনার কাছে খারাপ লাগবে। এই কারণে অন্তত ছোট করে হলেও একটা হালাল অর্থনীতির ব্যবস্থা থাকা উচিত, ইকোনমিক ব্যবস্থা থাকা উচিত, যার মধ্য দিয়ে আপনি আপনার পরিবারের ভরণ পোষণ চালাতে পারেন।